হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো প্রজাপতি 2 এর টিজারটা নিয়ে। আমাদের সুপারস্টার দেব এবং অভিজিৎ সেনের আপকামিং প্রজেক্ট সুপারহিট ডুও বলতে পারো। অ্যাকচুয়ালি সুপারহিট ডুও নয়, এটা সুপারহিট ট্রিও হবে, কারণ দেবদা, অভিজিৎ সেন, পাশাপাশি অতনু রয় চৌধুরী, বেঙ্গল টকিসের মালিক। তো সেই সুপারহিট ট্রিওর কিন্তু আপকামিং প্রজেক্ট এটা প্রজাপতি 2, যেটা ক্রিসমাসে বড়দিনে মুক্তি পাবে। টিজারটা অ্যাকচুয়ালি, যে মেন টিজারটা অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমরা সিনেমা হলেই দেখে ফেলেছিলাম এবং অনেক ক্লিপ সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল। তারপরে অফিসিয়ালভাবে আবার বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ করা হলো আর কি গতকালকে। তো আমি এটার জন্য ওয়েট করেছিলাম, যেটা তোমাদেরকে আগেও বলেছি। তো যাই হোক, কেমন লাগলো ওভারঅল এই প্রজাপতি 2 এর টিজারটা? দেখো, সবার আগে একটা কথা বলি যে আমাদের দেবদা আবার সিরিয়ালে ফিরছে, এই কথাটা কিন্তু একদম ভুল, অ্যাকচুয়ালি ভুল ধারণা। একজন ভালো অভিনেতার মধ্যে যদি খিদে থাকে, খিদে বলতে ওই টাকা পয়সার খিদে বা মানে খাবারের খিদে নয়, এই খিদের হচ্ছে অভিনয়ের খিদে। একজন ভালো অভিনেতার মধ্যে যদি সেই খিদেটা থাকে, তাকে বিভিন্ন ধারার কাজ করে যেতে হবে। কখনো কমার্শিয়াল ছবি, কখনো হার্ডকোর কমার্শিয়াল ছবি, কখনো এরকম ফ্যামিলি ড্রামা, কখনো লাভ রোম্যান্টিক। তবেই তো আমরা গিয়ে বলবো যে তার মধ্যে, সেই অভিনেতার মধ্যে সেই বহুরূপী প্রতিভাটা রয়েছে। আজকে দেবদা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে 2-4 বছর নয়, অনেকটা বছর কাটিয়েছেন। তো অবশ্যই তাকে এই সময় দাঁড়িয়ে কিছু এক্সপেরিমেন্টাল কাজও করতে হবে। অবশ্যই তিনি করে এসেছেন, আগামীতেও তাকে করতে হবে। আর সব থেকে বড় কথা, যে কাজ তাদের ওয়ার্ক করছে, যে ছবিগুলো তাদের ওয়ার্ক করছে, সেই টাইপের ছবি তারা করবে না। এটা কি কোনো প্রোডাকশন হাউস থেকে তোমরা দেখেছো? কখনোই দেখোনি। যে ধারার কাজ ওয়ার্ক করেছে, তারা সেই ধারাতেই মানে ধারাবাহিকতার বজায় রেখেছে আর কি। অ্যাকচুয়ালি আমরা সেটা দেখেছি, উইন্ডোজ প্রোডাকশন হাউসেরও দেখেছি, SBF এরও দেখেছি। তো কেন দেবদা পেছনে থাকবে? তো অবশ্যই আমার মনে হয় যে দেবদা যেটা করছেন খুব ভালো, যেহেতু তাদের প্রজাপতি পার্ট 1, এটা তো সিকুয়েল আসছে, পার্ট 1 যেহেতু ওয়ার্ক করেছে এবং বেঙ্গল টকিসের প্রত্যেকটা ছবি ওয়ার্ক করেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে তারা আরো একটা সেরকম পরিকল্পনার কাজ করছে, সেরকম টাইপের গল্প নিয়ে কাজ করছে। তো অবশ্যই আমি যদি ওভারঅল এই টিজারটা নিয়ে এক কথায় বলি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। মানে হয়তো তোমরা এই টিজারটার মধ্যে অনেক কিছু ছবির কিছু কিছু ছাপ পাবে। হ্যাঁ, অনেক এরকম টাইপের গল্প বা ছবি এর আগে তোমরা দেখে নিয়েছো। রিসেন্টলি আমি যদি বলি হাই পাপা, যেটা আমাদের নানির সিনেমাটা ছিল, ঠিক সেই টাইপের গল্প কিন্তু আমরা পেতে চলেছি। বাট তবুও এই গল্পের মধ্যে বা প্রেজেন্টেশনের মধ্যে একটা নিজস্বতা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে একটা অন্যরকম কিছু আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু শুধুমাত্র বাবা এবং মেয়ের কানেকশনটাই নেই, সেখানে কিন্তু একজন হাজব্যান্ড ওয়াইফের কানেকশন আমরা দেখতে পাবো, একজন বাবা এবং ছেলের কানেকশনও দেখতে পাবো। মানে সবকিছুর একটা বন্ডিং কিন্তু আমরা এই ছবি বা এই গল্পের মধ্যে দেখতে পাচ্ছি। সেই দিক থেকে অবশ্যই বলতে পারো এটা দেবদার জন্য একটা চ্যালেঞ্জিং রোল হতে চলেছে, কারণ এরকম চরিত্রে বা এরকম রোলে কিন্তু দেবদাকে আমরা এর আগে পাইনি। অবশ্যই অন্যরকম একটা কাজ, এবং এই ছবিটা, পুরো ছবিটাই কিন্তু ফুল অফ ইমোশনাল একটা ড্রামা হতে চলেছে। আমরা পুরো টিজার জুড়ে আর কি সেরকমই একটা আভাস পেলাম। সব থেকে বেস্ট পোর্শন ছিল একদম শেষের মুহূর্তগুলো, যেখানে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছে এই ওভারঅল টিজারটার মধ্যে। আর সব থেকে বড় কথা, ব্যাকগ্রাউন্ড স্কোরটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও আমরা দেখলাম। অ্যাকচুয়ালি আমরা এর আগেও দেখেছি প্রত্যেকটা ছবিতে আর কি, দেব অভিজিৎ সেনের প্রত্যেকটা ছবিতেই দেখেছি যে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছিল। তো সেরকমই কিন্তু এই ছবির মধ্যেও সেরকমই কিছু ইমোশন থাকবে। আমার মনে হয় যে এই ছবির জন্য দর্শক হয়তো চোখ থেকে জল ফেলতে পারে। তো দেখা যায় যে প্রেজেন্টেশনটা কেমন হয়। প্রজাপতি 2 এর পুরো কাস্টিংটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে সত্যি বলতে প্রত্যেকেই অভিজ্ঞতাবান অভিনেত্রী এবং অভিনেতা। ঠিক আছে, মানে এই ছবিটা যদি ওয়ার্কও করে যায়, সেটা হতে পারে 70% পুরোটাই পারফরমেন্সের জন্য। সো সকলের পারফরমেন্সই দেখার মতো হবে। যেমন আমাদের অপরাজিতা আঢ্য রয়েছেন ছবির মধ্যে, অ্যাকচুয়ালি ইমোশনটা সব থেকে ভালো নেভায় আমাদের ইন্ডাস্ট্রিতে, খুব ভালো নেভায়। রজতাভ দত্ত রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, মিঠুন চক্রবর্তী অবশ্যই রয়েছেন। তো এরা অ্যাকচুয়ালি ইমোশনটাকে যেভাবে ক্যারি করে, হয়তো অন্য কেউ করে দেখাতে পারবে না সেটা। আর রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে দেবদা এবং আমাদের বেঙ্গল টকিসের যে কাজগুলো আসছে, সেই সব প্রজেক্টের মধ্যে দেবদার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত হচ্ছে। ঠিক আছে, সেটা ইমোশনটা বিশেষ করে দেখার মতো হচ্ছে। তাছাড়াও এই ছবির মধ্যে জ্যোতির্ময়ী কুণ্ডুকে আমরা পাবো, প্রথমবার দেবদার সাথে জুটি বাঁধছেন, এবং ইধিকা পাল খুব সম্ভবত এই ছবির মধ্যে থাকবেন। খুব সম্ভবত আমাদের দেবদার যে ওয়াইফের চরিত্রটা, সেটাই হয়তো তিনি প্লে করবেন। ওভারঅল সবকিছু নিয়েই এই ছবিটা দেখার জন্য আমরা ওয়েট করে আছি। অবশ্যই আমার টিজারটা খুব ভালো লেগেছে। আর আমি এটা বলবো না যে আবার ফ্যামিলি ড্রামাতে কেন, আবার সিরিয়াল নিয়ে কেন, এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ। পাশাপাশি আমাদেরকে এটাও দেখতে হবে যে ক্রিসমাসে আরো 2টো বড় ছবি রিলিজ করছে। উইন্ডোজ প্রোডাকশন হাউসের হরর ড্রামা আসছে, তারপর SBF এর একটা বড় ছবি কাকাবাবু
আসছে, আমাদের বুম্বাদা আসছে। তো দেখা যাক যে এই তিনটে ছবির ক্ল্যাশটা কেমন হয়, কোন ছবিটা কেমন ওয়ার্ক হয়। তো বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাব। থ্যাংক ইউ, টাটা।